বান্দরবন ভ্রমণ পিপাসুদের কাছে একটি অতুলনীয় স্বর্গীয় স্থানের নাম। বাংলাদেশ যে কতটা সুন্দর, বান্দরবনের কিছুটা ভ্রমণ প্লেস ঘুরলে আপনি বুঝতে পারবেন, যার ভিতরে একটির নাম হলো নীলগিরি। বান্দরবন জেলা শহর থেকে 47 কিলোমিটার ভিতরে নীলগিরি। নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিটি দর্শনার্থী হারিয়ে যায় অন্য জগতে। পাহাড় এবং দূরের আকাশের মেঘকে নিজ হাতে ছুঁয়ে দেখার এক অন্যরকম অনুভূতি। সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরি প্রায় 2300 ফিট উঁচু, যার কারণে প্রতিটি দর্শনার্থী সকাল সকাল বেরিয়ে পড়ে এর উচ্চতার কারণে, কারণ ওখানে প্রচুর পরিমাণে রৌদ্র থাকে। তো আসলে আমরাও বেরিয়ে পড়ি ধনেশ চত্বর থেকে। আর আপনারা জানেন যে প্রতিটি গাড়ি আপনার মালিক সমিতির যে তত্ত্বাবধানে পরিচালিত হয় আপনার ধনেশ চত্বরে। ওখানে সবগুলো সিএনজি, আপনার চাঁদের গাড়ি, মোটরসাইকেল সব কিছুই পাওয়া যায়। আমাদের যাত্রা শুরু হয়ে গেল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। আর আপনারা জানেন খুবই একটা রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে, কারণ পাহাড়ি রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর হয় এবং রাস্তাটা খুবই চিকুন, যা দুইটা গাড়ি সাইড দিতে গেলে অনেক সময় ঝামেলা হয়। বিশেষ করে এক্সপিরিয়েন্স ড্রাইভার না হলে গাড়ি চালানো আসলে খুবই টাফ। প্রথমে গাড়ির ভিতরে বসে আসলে যে প্রকৃত ফিল সেটা পাচ্ছিলাম না, পরে বাইরে দাঁড়িয়ে আসলে চমৎকার একটি ফিল, যা আসলে বলে বোঝানো যাবে না। পাহাড় থেকে যেন নিচের সব কিছুই মেঘে ঢাকা, যা মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে ভাসছি, যেটা আসলে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন না। পাহাড় এবং আকাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে গেল সেনাবাহিনী নিয়ন্ত্রিত ক্যান্টিনের সামনে, যেটা আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। আসলে আমরা অনেক সকালে আসার কারণে আমরা সবাই ছিলাম ক্ষুধার্ত। তো যাই হোক, সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে আমরা খাবারের অর্ডার দিই এবং খাওয়া দাওয়া শেষ করে টিকিট সংগ্রহ করি। আর প্রতিটা টিকিটের মূল্য ছিল 100 টাকা পার পিস। নীলগিরির প্রবেশ মুখের পথেই খুবই চমৎকার একটি গেট, গাছের গেট, আর এই গেট ধরে আমরা চলে যাচ্ছি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং পাশে মসজিদ। আর মসজিদের পাশেই হচ্ছে আপনার ভিউ পয়েন্ট, যেটা সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠবো এবং দেখবো আসলে পাহাড়ের সৌন্দর্য। তো চলেন যাওয়া যাক। জাস্ট ওয়াও! আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! পাহাড় এবং আকাশের যে চমৎকার মেলবন্ধন, যেটা আসলে এখানে না আসলে কখনোই দেখা সম্ভব হতো না। আসলে পাহাড় এবং আকাশ যেন মিলেমিশে একাকার। এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে হারিয়ে গেছি। আসলে মাথার উপর দিয়ে যখন আপনার মেঘ উড়ে যাবে, আপনার নিচে তাকাবেন তখনও দেখবেন মেঘ। আসলে তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। এই ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখালাম। চলেন আরও সাইডে আরও ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আরও দেখব। চলেন যাওয়া যাক। এটি হলো আরেকটি ভিউ পয়েন্ট, আর এখান থেকে পাহাড়ের যে অপূর্ব দৃশ্যগুলো দেখা যায়, যা দেখতে পাচ্ছেন। আর সত্য কথা বলতে কি, নীলগিরির প্রতিটি জায়গায় যেন ভিউ পয়েন্ট।
আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের যে গাড়িগুলো রাখা আছে ওখান থেকে পাহাড়ের যে অপরূপ দৃশ্য কতটা চমৎকার লাগছে। এখন আমরা হেলিপ্যাডের দিকে রওনা হচ্ছি। এখান থেকে হেলিপ্যাড থেকে চমৎকার একটি ভিউ দেখা যাবে আশা করছি। তো আসলে প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের আসলে আল্লাহর যে কি সৃষ্টি, পাহাড়ের এখানে না আসলে কখনো বোঝানো সম্ভব না। তো আসেন, এটাই হচ্ছে হেলিপ্যাড। এই যে হেলিপ্যাড, অর্থাৎ এই হেলিপ্যাডের থেকে আপনারা পাহাড়ের লুকটা দেখেন কি চমৎকার। চারি সাইডে মেঘ, একেবারে আসলে মেঘের কারণে দেখা যাচ্ছে না, আপনি দেখতে পেলেন পুরোটা। এই সেই হেলিপ্যাড, এই যে হেলিপ্যাড। আর ওই সাইড দিয়ে আপনি দেখেন অনেক বড় বড় পাহাড় দেখা যায়। অর্থাৎ আসলে মেঘের কারণে আপনার যে পাহাড়ের যে প্রকৃত সৌন্দর্য, আসলে সেই সৌন্দর্যটা আসলে আপনাদের দেখাইতে পারছি না। অর্থাৎ কিছুই দেখা যায় না, কিন্তু একেবারে টোটালি অন্ধকার। বন্ধুরা, এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট। আর মেঘের রাজ্যে যদি আপনি একটি রাত্রি যাপন করতে চান তো এই কটেজ আপনার জন্য। আসলে এটা খুবই সেনসিটিভ, সচরাচর পাওয়া যায় না যদি আগের থেকে আপনারা বুকিং না দিয়ে আসেন। তো অতএব আগের থেকে বুকিং দিয়ে আসবেন। নীলগিরিকে বিদায় জানিয়ে আমরা চলে আসি আমাদের গাড়ি রাখা আছে যেখানে, ওই জায়গায়। আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত, অতএব আমরা পাহাড়িদের যে জুমের চাষের যে ফল, সেই ফলের টেস্ট নিব। বন্ধুরা, এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের জুম করা চাষের পেঁপে, খুবই তরতাজা। এটা দেখেন যে আপনার তেঁতুল আছে, বড়ই আছে, আপনার জুম করা কলা আছে, অর্থাৎ পাহাড়ি কলা যেগুলো খুবই সুস্বাদু, বেল। আপনারা ইচ্ছা মতো দেখেন কত চমৎকার এক একটা পেঁপের সাইজ, দেখছেন? খুবই চমৎকার। তো বন্ধুরা, এটাই ছিল নীলগিরি ভ্রমণ। তো আসলে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। বিদায়ের ঘন্টা আসলেই খুবই কষ্টের। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।